দৃষ্টি অন্তরে অনেক প্রভাব ফেলে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা তিনি লিখেছেন যে দৃষ্টি নত রাখা অত্যন্ত জরুরি, এর দ্বারা অন্তর অতি পবিত্রতা অর্জন করে। সুবহানাল্লাহ। দেখা যায় যখন এই চোখ অপবিত্র হয়ে যায়, অর্থাৎ অশ্লীলতা দেখতে 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 যখন স্বভাবে পরিণত হয়ে যায়, দেখা যায় যারা এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, তো ওই কুদৃষ্টি না দেওয়া পর্যন্ত তারা শান্ত মনে বসে থাকতে পারে না। তার প্রভাব এমন পড়ে যায় যে অন্তরের মধ্যে তার এমন প্রভাব পড়ে যে ভালো কাজে তার মন লাগে না, ইবাদতে মন লাগে না, ইবাদতের স্বাদ অনুভব হয় না, এবং এর কারণে পরিশেষে দেখা যায় শেষ পর্যন্ত গুনাহের মধ্যে এমনভাবে নিজেকে ব্যস্ত করে ফেলে, এবং যার কারণে দেখা যায় শেষ পর্যন্ত কেউ যদি তাকে ভালো কথা বলে তখন তার শুনতে মন চায় না, তার মন সেদিকে টানে, অর্থাৎ গুনাহের দিকে টানে, এবং শেষ পরিণতিও অনেক তার আপনার ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসে। তো এই জন্য দৃষ্টি নত রাখা অত্যন্ত জরুরি। যত আমরা নিজের চোখকে সংযত রাখবো, সঠিক ব্যবহার করব, যা দেখার শরীয়ত অনুমতি দিয়েছে তাই দেখব, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তুষ্টির জন্য দেখব, তাহলে সেটার প্রভাবও অন্তরে পড়ে। মানুষের অন্তর যখন পরিষ্কার হয় না, তখন দেখা যায় ইবাদতের স্বাদ সে অনুভব করে, অন্যথা দেখা যায় ইবাদতের স্বাদতার অনুভব হয় না। এবং বলা হয়েছে যে কুদৃষ্টি এমন একটি অবস্থায় পরিণত হয়ে যায় তখন তার অন্তর পর্যন্ত কঠোর হয়ে যায়, শক্ত হয়ে যায়, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এমন নাফরমানিতে সে নেমে পড়ে, তখন নাফরমানিকে সে নাফরমানিও মনে করে না। তো এই জন্য আমরা যারা মুসলমান, আমাদেরকে চোখের সঠিক ব্যবহার জানা অত্যন্ত জরুরি রয়েছে।